নমস্কার, আমি শ্রী শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। দীর্ঘদিন যাবৎ আপনাদের আমি অনেক ভিডিও দেখিয়েছি এবং তার ফলাফল সম্বন্ধে জানিয়েছি। আজকে আমি রাহু সম্বন্ধে কিছু কথা বলি। রাহু, যদিও জ্যোতিষ সমাজ, আগেকার দিনের জ্যোতিষ সমাজরা রাহুকে গ্রহ হিসেবে ধরতো না, কিন্তু গ্রহ একটা ছায়া গ্রহ, রাহু একটা ছায়া গ্রহ। এর প্রভাব কিন্তু ব্যাপক ব্যাপক প্রভাব আমি দেখেছি। রাহুর প্রভাবটাই সব থেকে ব্যাপক মানব জীবনে পড়ে। রাহুর প্রভাবে মানুষ নানা রকম ভাবে দুষ্কর্মমূলক কাজকর্ম করে, নেশা করে, এমনকি অপরের দ্রব্য চুরি করতেও রাহু সাহায্য করে। রাহুকে আমরা পাপ গ্রহ বলে মনে করি। বেশিরভাগ মানুষের এই প্রথম জীবনটাতেই দেখা যায় রাহুর প্রবেশ ঘটে। 18, 19, 20 বা এরকম বয়সের মধ্যে রাহু তাকে গ্রাস করে এবং নানা রকম ভাবে তাকে ঝুট ঝামেলার মধ্যে ফেলে। রাহুর দশায় মানুষ অবৈধ প্রেমে লিপ্ত হয়, অবৈধ প্রেমে লিপ্ত হয়। কথাটা ভালো করে মনে রাখবে, রাহুর দশায়। এবং তার থেকে নানা রকম ঝুট ঝামেলা এবং অশান্তির মধ্যে সে জড়িয়ে পড়ে। এমনকি এইসব ব্যাপার নিয়ে, মহিলা ঘটিত ব্যাপার নিয়ে সে জেল পর্যন্ত হতে পারে, জেলে যেতে পারে। এগুলো একটু যাদের রাহুর দশা চলছে তারা একটু সতর্ক থাকবেন এইসব ব্যাপারটা নিয়ে। আমি দেখেছি রাহুর দশা যদি অত্যন্ত ভালো থাকে তাহলেও কিন্তু খারাপ। তবে তারা নামজাদা গুন্ডা, বদমায়েশ, এগুলো যাদের রাহু খুব উঁচু থাকে তাদের মধ্যে দেখা যায়। রাহু যাদের ভালো থাকে তারা কালো জিনিসের ব্যবসা করে খুব ভালো ফল পায়। যেমন লোহা, কয়লা, চা, এইসব জাতীয় ব্যবসায় তারা খুব ভালো উন্নতি করে। রাহু যাদের খারাপ থাকে বা খুব উঁচু থাকে এবং এদের সমাজে প্রচুর প্রতিপত্তি থাকে, দাপট থাকে। রাহুর দশায় শুধুই যে খারাপ হয় এমনটা নয়, কিছু কিছু আমি দেখেছি রাহুর দশাতেও অনেক মানুষ চাকরি পেয়েছেন, বিবাহ করেছেন। তবে সবকিছুই কেমন যেন একটা ঝামেলার মধ্যে দিয়ে এগুলো হয়। কিন্তু হয়েছে, আমি দেখেছি রাহুর দশাতেই বিবাহ হয়েছে, রাহুর দশাতেই চাকরি পেয়েছে, রাহুর দশা চলাকালীন কিছু উন্নতিও করেছে, কিন্তু সমস্তটাই ঝামেলার মধ্যে দিয়ে হয়েছে, কখনো সরাসরি বা ভালোভাবে হয়নি। এটাই রাহুর মূলে গন্ডগোল পাকিয়ে দেওয়া, ঝুট ঝামেলা জড়িয়ে দেওয়া, নানা রকম ভাবে অশান্তির মধ্যে ফেলে দেওয়া, এগুলো রাহুর কাজ। রাহু সবসময় উগ্র মেজাজের হয়। রাহুর জাতকরা সবসময় উগ্র মেজাজের। একটু কিছু কথা বললেই তারা সহ্য করতে পারে না, ঝগড়া করে, মারামারি করে, এগুলো হয়। এগুলো আপনারা দেখবেন, দেখে যাদের রাহুর দশা চলছে তাদের মধ্যে প্রবলভাবে এটা দেখা যায়। রাহুর দশায় মানুষ নানা রকম ভাবে অশান্তি, ঝুট ঝামেলা এসবের মধ্যে থাকে। রাহুর দশা চলাকালীন প্রণয় সংক্রান্ত জটিলতা দেখা দেয়। কোনো মহিলার সাথে কোনো পুরুষের ভালোবাসার সম্পর্ক হলো, কিন্তু মাঝপথে সেটা ভেঙে গেল,
এরকম ঘটনাও হয় এবং এই নিয়ে নানা রকম অশান্তি হয়। এগুলো প্রায় দেখা যায়। এগুলো বেশিরভাগই রাহুর দশার জন্যে, রাহুর অশুভ দশার জন্য হয়। রাহুর মধ্যম দশাটা কিছুটা ভালো, রাহুর মধ্যম কিছুটা ভালো। এই মধ্যম দশার মধ্যেই মানুষের আমি দেখেছি চাকরি, বিবাহ এগুলো হয় এবং পরবর্তীকালে যখন বৃহস্পতির দশা আসে তখন সে অনেক উন্নতি করে, অনেক ভালো হয়। বৃহস্পতির দশা যদি শুভ থাকে তাহলে তো কোনো কথাই নেই। বৃহস্পতির দশাটা যদি শুভ থাকে তাহলে তার ভালো হয়। রাহুর দশার পরেই বৃহস্পতির দশা পড়ে। 18 বছর রাহুর দশা চলে। এই রাহুর দশা চলাকালীন অনেক মানুষকেই আমি দেখেছি বিদেশ ভ্রমণে গিয়ে নানা রকম ঝামেলায় জড়িয়ে পড়ে। বিদেশ ভ্রমণ বা বিদেশে চাকরির জন্য গিয়ে অনেক সময় ঝামেলার মধ্যে পড়ে। এই অশুভ দশা থেকে মুক্তির জন্যে আপনাকে রত্ন ধারণ করতে হবে বা কোনো করতে হবে, রেমেডি নিতে হবে। সেগুলো আপনারা বড় কোনো জ্যোতিষী দেখিয়ে তার কাছ থেকে পরামর্শ নেবেন এবং পরামর্শ নিয়ে তারপরে সেই রত্নগুলো ধারণ করবেন। দেখবেন আপনাদের ফল ভালো হবে। যে কথা বলছিলাম, রাহুর দশা চলাকালীন মানুষের অশুভ প্রভাবটা খুবই পড়ে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা যাদের রাহুর দশা চলছে তারা কিন্তু একটু সতর্কভাবে বাণিজ্য করবেন, সতর্কভাবে চলাফেরা করবেন। রাহুর দশায় দুর্ঘটনা ঘটে, এমনকি রাহুর দশায় মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনারা যদি অশুভ রাহুর দশায় কোনো থাকে এবং রাহুর করতলে রাহুর ক্ষেত্রে যদি কোনো কালো তিল বা কালো দাগ থাকে বা কাটা চিহ্ন থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা যুক্ত হয়। সেগুলোকে ভালোভাবে ঠিক করে নিতে হয়। এই জন্য আপনারা কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। আজকে এই অবধি বলে শেষ করছি। আমার ভাগ্য বিচার চ্যানেল 1টাকে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।